আসসালামু আলাইকুম। ইজি বাইক এবং ইসুফ চালক ভাইদের উদ্দেশ্যে আমি আজকে আ কিছু তথ্য শেয়ার করতে চাই ব্যাটারি সম্পর্কিত। আ এই যে আমার সামনে দেখছেন একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, আ লিথিয়াম আয়ন ব্যাটারি আ এবং লিড অ্যাসিড ব্যাটারি। এই ২ টা ব্যাটারির ভিতরে পার্থক্য কি এবং সুবিধাটা কি? সেই বিষয়ে আমি ২-১ টা কথা আপনাদের সামনে আ বলতে চাচ্ছি। আ ইতিপূর্বে আপনারা যারা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেছেন, যারা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে অভ্যস্ত, তাদের জন্য এই লিথিয়াম আয়ন ব্যাটারিটা একবারেই নতুন একটা প্রযুক্তি। তো লিড অ্যাসিড ব্যাটারি আপনি রেখে আপনি লিথিয়াম আয়ন ব্যাটারি কেন ব্যবহার করবেন? সেই বিষয়ে আমি মূলত আসলে ২-১ টা কথা বলব। আ লিথিয়াম আয়ন ব্যাটারিটা হচ্ছে এটা একটা মেইনটেন্যান্স ফ্রি ব্যাটারি। এই যে কভার করা দেখতেছেন, আ এটার ভিতরে আপনার সেলগুলি সব সাজানো আছে পার্ট বাই পার্ট, আ কানেক্ট করা এবং এটার ভিতরে একটা বিএমএস পদ্ধতি সিস্টেম আছে যেটা আপনার মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনার ব্যাটারির যে সুবিধা-অসুবিধা বা ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে বা কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা সবকিছুই আপনি আ দেখতে পাবেন। এবং এটার একটা মাস্টার অ্যাপস আছে যেটা দিয়ে আপনি অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন। সাপোজ আপনার ব্যাটারিটা চুরি হয়ে গেল। এই ব্যাটারিটার কিন্তু চার্জিং সিস্টেম আপনি অফ করে দিতে পারবেন। আপনার সাথে যে অ্যাপসটা আছে ওইটার মাধ্যমে। তা আমার মেইন পয়েন্ট হচ্ছে, মেইন কথাটা ছিল যে আপনি আ লিড অ্যাসিড ব্যাটারি ছেড়ে কেন লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করবেন? সেই কথাটাই মূলত আমি বলতে চাচ্ছিলাম। লিথিয়াম আয়ন ব্যাটারি যেমন লিড অ্যাসিড ব্যাটারি কিন্তু গাড়িতে লাগাতে হলে আপনার ৫ টা ব্যাটারি লাগে। ৫ টা ব্যাটারি মিনিমাম ওয়েট আপনারা সবাই জানেন যে অনেক। এটা একটা গাড়ির জন্য আ খুবই একটা ওয়েটফুল হয়ে যায়। তারপরে আবার যে গাড়িতে ৪ জন, ৫ জন বা ৬ জন প্যাসেঞ্জার বসে, তাহলে একটা ইজি বাইকের ওয়েটটা কত হয় সেটা আপনি নিজেও জানেন, আমিও জানি, হ্যাঁ? তে সেই তুলনায় লিথিয়াম আয়ন ব্যাটারি যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার গাড়ির ওয়েটটা কম হবে। যে ওয়েটটা কম হবে সেই ওয়েটে আপনি প্যাসেঞ্জার বহন করতে পারবেন। এবং এই ব্যাটারি আ খুবই অল্প সময়ে আপনি চার্জ করতে সক্ষম হবেন। যেমন ৪ থেকে ৫ ঘন্টার ভিতরে আপনি আ একবারে ফুল ডিসচার্জ থেকে আপনি 100% চার্জ করতে পারবেন। এবং ইলেকট্রিক বিলটা আ খুবই কম আসে। এটা লিথিয়াম ব্যাটারির তুলনায়, সরি, লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় আপনার লিথিয়াম আয়ন ব্যাটারির যে চার্জিং খরচটা এটা খুবই কম। তারপরে আরেকটা দিক পাচ্ছেন আপনি longevity, এটা লং লাইফ। এটার ভিতরে ৪,০০০ সাইকেল আছে। আ আপনি একবার চার্জ করে একবার ডিসচার্জ করবেন, সেটা আপনাকে ১ সাইকেল কমপ্লিট। আ এরকম একটা হিসাব আপনি ধরতে পারেন। সো এটার ভিতরে ৪,০০০ সাইকেল আছে। তাহলে ৪,০০০ সাইকেল আপনি কত বছর হয় বা কত দিন হয় এটা আপনি হিসাব করে অনায়াসে বের করতে পারবেন। সো লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে অধিক লাভজনক। লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় অধিক লাভজনক একটা আ ব্যাটারি। আ আমাদের কাছে আপনারা পাবেন লিথিয়াম আয়ন ব্যাটারি এভেইলেবল। ইজি বাইক এবং মিশুকের ব্যাটারি ২ টাই আছে। তো যারা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে ইচ্ছুক বা চাচ্ছেন এটা আপনারা, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ব্যাপারে আমরা ব্যাটারির যাবতীয় তথ্য আপনাদেরকে দিতে পারবো এবং কোন ব্যাটারিটা আপনার গাড়ির জন্য ভালো হবে সেটাও আমরা আপনাকে জানাতে পারবো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।